হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বি আনসেটেল সোল। তো এখন ঘড়িতে বাজে 1:30। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, আমাদের জন্য একেবারেই রবিবারটা কোনো রকমের স্পেশাল দিন না, কারণ কাজ শুরু হয়ে যায়। একটা মাছি, উফ! আর আমি কোথায় বসে আছি দেখো, আমি রান্নাঘরের সেলফের নিচে আমি এখানে বসে আছি। আজকে সারাদিনের প্ল্যান হিসেবে আমাদের সেরকম কিছু নেই। দুপুরে লাঞ্চও রান্না করার কোনো প্ল্যান নেই, কারণ দই পেতে নিয়েছি, দই দিয়ে ভাত খাবো। আর এখন একটু ফলমূল কেটে নিয়ে যাব, ও খাবে। আর আজকে আমাদের জন্য একটা খুব ভালো স্পেশাল দিন। আস্তে আস্তে তোমাদের সামনে রিভিল করছি কেন আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল। আজকে একটা ছোট সেলিব্রেশনও হবে আমাদের। আজকে সকাল থেকে মুখ দেখায়নি। এত কিছু কে খাবে? আমরা দুজনে, তুমি একা না। সময় এখন 5টা, জাস্ট কাজ করে উঠলাম আর কাজ করতে ইচ্ছে করছে না। অনেক হলো, সানডেতে এর থেকে বেশি কাজ করতে হয় না, ফার্স্ট ডে অফ দ্য উইক। ঠিক আছে, তো পূজা সকালে বলছিল আজকে খুব আমাদের জন্য খুব একটা স্পেশাল ডে। কিওয়ার্ড সানডেতে বেশি কাজ করলে ঠাকুর নাকি পাপ দেয়। ঠিক আছে, যাই হোক, তো এবার যে মোস্ট ইম্পর্টেন্ট কথা বা স্পেশাল ডে যেটা আমাদের কাছে খুব খুব ইম্পর্টেন্ট, সেটা দ্য রিজন বিহাইন্ড ইট। আজকে আমাদের তোমাদেরকে অনেক ব্লগে আমরা বলছিলাম যে আমাদের বংপেটু কিচেন চ্যানেলে আমাদের 100 ডেজ কন্টিনিউয়াস রেসিপিস দেওয়ার একটা চ্যালেঞ্জ চলছিল। আজকে সেটা লাস্ট ডে, আজকে সেটা 100 ডে। আমরা ভাবতে পারছি না যে আমরা কি করে 100 দিন কন্টিনিউয়াসলি আমরা সেটাকে একটার পর একটা রেসিপি দিয়ে গেছি। আমাদের জন্য খুব স্পেশাল। এটা নিয়ে আরো ডিটেলে আমি বিকেলে যখন রান্না করতে করতে কথা হবে, আড্ডা হবে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে। আপাতত আমার যেটা কাজ সেটা হচ্ছে গাড়িটাকে এটা ধুতে হবে। গাড়িটার যা অবস্থা হচ্ছে, গাড়ি ধুয়ে কি করে, এই ব্যাপারটা কি আমি ধুয়ে আনবো, দুদিন পর আবার সেই যাতাসি এখন পরিষ্কার করতে হবে। আর যেহেতু এখন সেভাবে বেরি হয় না, আগে যেমন প্রতিদিন অফিস যেতাম তো আমরা রেগুলারলি গাড়িটা পরিষ্কার করতে হতো। এখন উইকলি একদিন বেরোই, দুদিন বেরোই, তাই আর ওইভাবে ধ্যানও দিই না। বাট হ্যাঁ, এখন যা অবস্থা না, এবার যদি আমি গাড়িটা পরিষ্কার না করি, গাড়িটা আমাকে উঠিয়ে নিতে পারে। সে আমাদের কারু আসার জায়গাটা খুব একটা বেশি দূর না, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই। ঠিক আছে, আমাদের ইভেন বেলগাঁ থেকে দেখাও যায়। চলে এসেছি সামনেই। এই তো আমাদের যাক দিয়ে দিলাম। মোটামুটি বললো 1-2 ঘন্টা পরে আসতে, কিন্তু 8টার সময় লকডাউন হবে, তো আমরা মোটামুটি 7:30 নাগাদ আসবো, বা 7টা 7:30 নাগাদ এসে গাড়িটা নিয়ে যাবো। এসি একটা কেক কিনতে। ঠিক আছে, দেখি একটা স্মল ছোটোখাটো কেক পেলে ভালো হবে, সেই কেকটাতে কেটে আমরা সেলিব্রেট করবো। এটা ভাবছি এই কেকটা নেবো। भैया ये दीजिए ना, ये वाला एक। हाँ एक। ये वाला क्या भैया? वाइट वन, छोटा वाला, ये वाइट वाला। हाँ हाँ মোটামুটি কেনা হয়ে গেল। পেছনে দেখছো যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রসারি স্টোর, ছোট্ট একটা। আর আর ওই যে দেখছো দূরে ওটা, এটা হচ্ছে আমাদের সবজি। ঠিক আছে, আমাদের বাড়ির একদমই কাছে এই যে আমাদের রুম। সো আমাদের ফ্ল্যাট থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্সে এই 2-3টে স্টোর আছে, যেখানে আমাদের ছোটোখাটো শপিং করার জন্য বাইরে যেতে হয় না, দূরে যেতে হয় না। ঠিক আছে, দ্যাট ইজ নাইস। নাহলে আবার সেই শপিং মলে যাওয়া, গিয়ে আবার লাইনে ধরো 1 ঘন্টা ধরে, প্রচুর ঝামেলা। যাক, ফাইনালি পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 7:30। সুদীপ্ত গেল হচ্ছে গাড়িটাকে আনতে, ধোয়ার থেকে আনতে। তো আমি ভাবছিলাম
আজকে একটু সাজুগুজু করব ইন দ্য সেন্স সেরকম জানি কোনো মানে আমাদের জন্য ব্যাপারটা খুব স্পেশাল, আর আমি একটু বাহানা খুঁজি শাড়ি পরার, তো ভাবছি করেই নি। Okay, so someone is ready for the celebration night. It's worth it. It's worth it. I think we do require this celebration. অ্যাকচুয়ালি তো সেজে গুজে রেডি, ঘরের মধ্যেই থাকবো। আর এই শাড়িটা আমার খুব প্রিয়, কারণ এইটা তাঁতের শাড়ি, এখানে ফার্স্ট টাইম Cute লাগছে না? ফার্স্ট টাইম পেয়েছি, আর এটা নিয়েছিলাম পয়লা বৈশাখে, রাইট? যাই হোক, তো ম্যাডাম এনিওয়ে যেটা বলছিলাম, ইটস কমপ্লিটলি ওয়ার্থ অফ সেলিব্রেটিং দিস 100 ডেজ অফ চ্যালেঞ্জ। ঠিক আছে, আমরা কতটা 100 ডেজ প্রথমে যখন শুরু করেছিলাম ব্যাপারটা খুব ক্যাজুয়ালি করেছিলাম, ঠিক আছে এমনি তো লকডাউন, বাড়িতে থাকি, রান্না তো করছি, দেখিয়ে দেবো, ভিডিও বানিয়ে দেবো, আপলোড করে দেবো। বাট ওয়েন ডে বাই ডে যখন ইনিশিয়ালি ইট ওয়াজ ফান, ইট ওয়াজ ওকে, যখন অনেক সময় এরকম এসছে যে আমাদের রান্না করতে ইচ্ছে করছে না, আমাদের শরীর ভালো না, আমাদের ইভেন হয়তো কোনো জায়গায় ইনভাইট ছিল, অল ডে মানে বাইরে ছিলাম, কোথাও গিয়েছি, আমরা অনেক উইকেন্ড ছিল যেন আমরা মাস্কাট যাই, ঠিক আছে, মাস্কাট থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, অনেক স্ট্রাগল করেছি, তবু আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেকবার রান্না করতে হয়েছে, সেটাকে রেসিপিতে ভিডিও করতে হয়েছে, এডিট করতে হয়েছে, দেন আপলোড করতে হয়েছে। সো ইটস এ হেল লট অফ ওয়ার্ক, উই হ্যাভ ডান ইট। সো আজকে 100 দিন মানে 100 ডেতে আমাদের কি বানাচ্ছি। না, আরেকটা জিনিস বলবো যে এটা শুধু তোমাদেরকে হেল্প করবে সেটা বলছি না, এটা আমাদেরকে কতটা হেল্প করেছে। এই লকডাউনে আমরা ঘরের মধ্যে বসে প্রচন্ড মানে চারপাশে এটা হচ্ছে, এটা আমাদের এক্সট্রাক্ট করেছে। এক্স্যাক্টলি, খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছিলাম। কিভাবে 100 দিন গেল সেটা কিন্তু বোঝা গেল, কারেক্ট। এটা সবসময় মাথায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা চিন্তা, কালকে কি রান্না করবো, তার জন্য প্রিপারেশন, এইভাবে করে টাইমটা কেটে গেছে। আই থিংক ইট ওয়াজ আ ভেরি ওয়েল, আমরা এনগেজ থেকে একদম। এটা কি এত বড় মুরগি? আজকে আমরা গোটা মুরগি খাবো, শুধু মুরগি খাবো রাতে না, গোটা মুরগি রান্না করব, আমার মনে হয় না আমরা পুরোটা খেতে পারবো, ঠিক আছে, এত বড় রাক্ষস আমরা নই, তো পুরো মুরগি রান্না হবে অবভিয়াসলি। আজকে খাবো, বানাচ্ছি মুরগ মুসাল্লা। ইয়েস, মুরগ মুসাল্লাম। আজকে আমাদের স্পেশাল হচ্ছে মুরগ মুসাল্লাম। ও বাহ, পেঁয়াজ কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে জল। তোমাদের সবারও হয় নিশ্চয়ই, এটা কিছুটা বিহিত করতে হবে। স্ট্রাগলের আরেকটা স্টোরি না বললেই নয়, সেটা হচ্ছে একদিন আমরা মোটামুটি কোথায় বেরিয়েছিলাম বা বাড়িতে খেয়ে এসি, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। হ্যাঁ, তো রাত বাজে 11:30, কোনো রেসিপি করা হয়নি, কাকে কি দেব, ঠিক আছে, ও বলছে না দিতে হবেই, আমি বলছি না দিতে হবে, তাহলে কি করে রাত্রে 12টার সময় আমরা সেই রেসিপি বানানো স্টার্ট করি, ঠিক আছে, 12টা সব কিছু করে রেসিপিটা রেডি হতে 1টা বেজে যায়। আমাদের পেট কিন্তু ফুল, আমাদের আর কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তো যেহেতু এবার রান্না হয়েছে সেটা নষ্ট করব না, তাই আমরা খেলাম, জবরদস্তি খেলাম। ক্রিসপি পটেটো ফ্রাই বা পটেটো ফ্রাই ছিল, কারেক্ট, ক্রিসপি পটেটো ফ্রাই করেছিলাম। ওহ, ওটা একটা দিন ছিল। 100 দিনে আমরা মোটামুটি কত রেসিপি শো করেছি? 133, আই থিঙ্ক 133 আজকেরটা নিয়ে, ঠিক আছে। পুরো লিস্ট তোমরা এভরিথিং তোমরা পেয়ে যাবে আমাদের সেই বংপিটোর কিচেন চ্যানেলে, যেখানে ডিফারেন্ট ভ্যারাইটিস আছে, ভেজ, ননভেজ, চিকেন, মাটন, থাই, চাইনিজ, এভরিথিং, ঠিক আছে। মানে বংপেটুক বলে শুধুমাত্র বাঙালি খাওয়া দাওয়া এমন কিছু নেই, আমাদের সবকিছুই আমরা বানাই। দেখো তো আমরা সবকিছু খাই, তাই খেয়ে আছে আমাদের অবস্থা। এরপর থেকে ডায়েট শুরু করতে হবে। রেডি আপাতত বানানোর জন্য, ম্যাডাম আমাদের রেডি, কুক রেডি, রেসিপি রেডি, চলো। এক্সাইটেড, কারণ আমি গোটা মুরগি আগে কখনো বানাইনি, তো দেখা যাক, তোমরা দেখতে পারবে পরে কি বেরোচ্ছে। সুইটা কি করবি বাই দেবে? মুরগিটাকে সেলাই করবি? মানে ডাক্তার হওয়ার শখটা এখানে পূরণ হবে নাকি? আমি অনেক মানুষকে সেলাই করছি। আমাকে কবে করবে? যেদিন কথা বলা বেশি, আরো বেশি কথা বলবো। আচ্ছা, এই বড় মুরগিটাকে সেলাই করা হবে। কাণ্ড দেখো, এখানে কিছু সেই একটা এগ কারি বানিয়েছিল, একটু গ্রেভি পড়ে আছে, ওটাকে আমরা চেটে খেয়ে নেবো। এটা আমাদের সবসময় রান্নাতে হয়, একটুখানি এক্সট্রা কিছু হয়ে গেলে বা বেশি হলে, কম হলে, দেখ এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন। তো ওইদিকে আমাদের দুটো মুরগি হচ্ছে, পুরো ফুল মুরগি, আর তার সাথে রয়েছে আমাদের কি হচ্ছে, ইয়াকনি পোলাওর মতোই অনেকটা,
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেকগুলো মশলা বেঁচে গেছিল, মানে এক্সট্রা মশলা হয়ে গেছিল চিকেনের জন্য। তো ওগুলোকে নষ্ট না করে ওটা দিয়ে ভাতকে দিয়ে একসাথে সিদ্ধ করে দিয়ে একদম একটা অন্যরকম রাইস থাকবে আর কি। তো আমাদের এই দেখো টেন 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 রেডি মুরগি। এবার হবে আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন, যে কেকটা এনেছিলাম সেই কেকটা দিয়ে। দেবো না, এই বেলুনটা আমি মানে সাজানোর জন্য মানে ফোলাচ্ছি, ফাটাবো। একটু ব্লাস্ট না হলে ভালো লাগে। একটা কর্নারে নাহলে একটা মিডিলে কোথাও একটা বসায় মানুষ, মানুষ যেখানে ইচ্ছে সেখানে বসায় দেয়। এসিটা করো, টাকা ফার্স্ট ইউ ডিজার্ভ ইট। না, আমরা দুজনেই সেম আহা আহা, এটাতে কন্ট্রিবিউশন পুরোপুরি দিতে। আসলে তুমি আমাকে সেভাবে এনকারেজ না করতে আর ভিডিও শুটগুলো না করতে আসলে রান্নাও না করতে, তাহলে হতো না। পুরোপুরি সো বুম। তো আমাদের আজকের শো স্টপার এদিকে নিয়ে চলে আসলাম। এবার একটা করে গিট খুলবো আর সারপ্রাইজ নেব নিজেরা। তো এবার আমাদের কাটার পালা। ব্যাপারটা হচ্ছে আমার একটা জিনিস সব থেকে লাগছে, সেটা হচ্ছে আমরা তো মুরগির ভেতর থেকে ডিম খাই, তাই তো? আজকে মুরগির ভিতরে ডিম ঢুকাইছি রীতিমতো। এবার সুতোগুলোকে আগে বের করে নিই। ভেতর থেকে কি বেরোচ্ছে দেখো। अरे तो अंडा दिया मुर्गी ने। अंडा नहीं, अंदर में चीज जो है ना वो गल के एकदम अंदर में मजा हो गया है। আর এই যে চিজটা দিয়েছিলাম, চিজটা এখান থেকে বেরোচ্ছে। চলো 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 খাবো ভাবি, চলো। আচ্ছা কোন পোর্শনটা খাবা? না না পাজরা খাবা না লেগের সাইডটা খাবা? ছিড়বো এখন মনে হচ্ছে কি নিজেকে কেমন যেন মনে হচ্ছে, কষাই কষাই। নিলো নিলো গলা থেকে মশলা নিন। দেখি যে চাম্পু মনে হচ্ছে এটাকে। আমার চেয়ারটা কেমন হচ্ছে? আমার এটা দিয়ে দেবো। चलो शुरू करते हैं। कैसा है? এটার সাথে ভাতটা কেমন যাচ্ছে? মানে ভাতের কম্বিনেশনটা নিজে রান্না করছে বলে না, খেতে জবরদস্ত হয়েছে। এটা খুব সারপ্রাইজিং হয়ে গেল এই 100 দিনের রেসিপিতে। 100টা রেসিপি যতগুলো আমি দেখিয়েছি, মাঝে মাঝে আপনার আমরা রেসিপি একটা কিছু বানাচ্ছি, বাট হয়তো টেস্টটা অতটা ভালো হয় না, যায় না কোনো কারণে। বাট ফরচুনেটলি এই 100 দিনে যা যা আমরা বানিয়েছি, এভরিথিং ওয়েন্ট ওয়েল, এভরিথিং। মানে আমরা খুব স্যাটিসফাইড রান্না করে। তারপর পেছন ধর ডিম ডাইসে দিই, ওর ভিতরে আবার ডিম ডাইসে দিই। ও এতক্ষণের এক্সহস্ট হয়ে গেলাম, খাওয়া দাওয়া করে তো পেট ভরে গেছে, তারপরে ফ্রেশ হয়ে নিলাম তাড়াতাড়ি করে। ইয়েস। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। একটা আমাদের মতো করে একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে আজকের দিনটা আমাদের গেল। আমাদের কাছে খুব স্পেশাল ছিল ডেটা। তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই রেখে দিচ্ছি।
তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ ধরে যদি আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। একদম টাটা।